ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে তালবন তারই চারিভিতে। রবি ঠাকুরের কবিতা। মন যখন ব্যস্ত জীবনের একঘেয়েমিতে নাকাল হয়, কর্মব্যস্ততায় মন হাঁকুপাঁকু করতে থাকে, তখন মন চায় কোনো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আজ আমরা তেমনই এক প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি। জীবনের একঘেয়েমিকে দূরে সরিয়ে শীতের রোদ্দুর গায়ে মেখে ঘুরে বেড়ালাম এমন এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামে, একটা ছবির মতো গ্রামে। নাম তার মানিকনগর। দৈনিক জীবনের ব্যস্ততা ছেড়ে শান্ত স্নিগ্ধ সবুজ গ্রাম, চারিদিকে প্রকৃতি তার মনমোহিনী রূপ ছড়িয়ে রেখেছে, শুধু তাকে অনুভব করতে হয়। অদ্ভুত সুন্দর। বেলডাঙ্গা স্টেশন থেকে নেমে টোটো করে প্রায় 40 মিনিট সময় এগিয়ে গেলে দূরে দূরে গ্রাম, এক একখানা গ্রাম ছেড়ে চলে এলাম মানিকনগর। এমন এক গ্রাম, কোলাহল নেই, নেই যানবাহনের জটলা, নেই বাতাসে পলিউশনের গন্ধ, নেই পেট্রোল ডিজেলের গন্ধ, আছে বাতাসে মাটির সোঁদা গন্ধ। প্রাণ ভরে নিঃশ্বাস নিলে বাতাসে মিশে আছে ফুলের গন্ধের সাথে নলেন গুড়ের গন্ধ। খোলা হাওয়ায় পাখির কলতান। গ্রামের মাঠে গ্রাম্য মহিলা গবাদি পশু নিয়ে ঘুরছে। সরল সাদাসিধে জীবন। এখনও তেমনভাবে শহুরে আধুনিকতা গ্রাস করেনি জীবন। কুয়াশার চাদর জড়িয়ে গায়ে মেখে কুয়াশা দেখে নিলাম নলেন গুড় তৈরি। দেখলাম কেমনভাবে রস পাড়ে গাছ থেকে। দেখলাম কেমন করে রস থেকে জাল দিয়ে গুড় তৈরি হয়। কি সুন্দর তার গন্ধ। মোমো করছে চারিদিকে নলেন গুড়ের গন্ধে। একবারে খাঁটি রসের তৈরি নলেন গুড়, ভারী সুন্দর। দেখলাম পাখির কলতান। দেখলাম গ্রামে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, তার সঙ্গে গ্রাম্য মহিলারা ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। এই দৃশ্য দেখে আপনার মনে পড়বেই রবীন্দ্রনাথের সেই গান, গ্রাম ছাড়াই ওই রাঙা মাটির পথ। মনে পড়বে কোনো পথিককে, মনে পড়বে কোনো বাঁশিওয়ালাকে যে মেঠো সুরে বাঁশি বাজাবে। পাঠ্যপুস্তকে যেসব রবীন্দ্রনাথের কবিতা ছড়া পড়েছেন, সেগুলো এই দৃশ্য দেখতে দেখতে মনে পড়বেই। সবুজ হলুদের ক্যানভাস, চারিদিকে ফুটে রয়েছে সর্ষের ফুল, বাতাসে তার আঘ্রাণ। মনে পড়বে রবি ঠাকুরের সেই গান, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। এত সুন্দরের মধ্যেও একটু খারাপ লাগা আছে, সেটা হলো সরকারি উদাসীনতা। সেটা হচ্ছে পানীয় জলের বড় কষ্ট এখানে। এখানে বাড়ি বাড়ি কোনো নলবাহিত জলের ব্যবস্থাই নেই। এত নানা ধরনের সরকারি প্রকল্প রয়েছে বাড়ি বাড়ি পানীয় জল, স্বচ্ছ জল সরবরাহের জন্য, কিন্তু সেগুলো একটিও এখানে বাস্তবে রূপায়িত হয়নি। এখানে বড্ড বেশি জলের অভাব। জলের অভাব বলতে পানীয় জলের অভাব। এখানকার যে টিউবওয়েলগুলো রয়েছে সে জল পান করা যায় না, অত্যন্ত নোংরা সে জল। সরকার যদি একটুখানি এই দিকে তাকান, এই গ্রামে বড় ভালো হয়। সরকার এদিকে একটু নজর দিক, এই কামনা।